চাচি এই যে নাও কোক খাও। না রে আমি কোক খাই না। কে চাচি তুমি কোক খাও না কে? কোক খাওয়া হারাম। হ গো চাচি তুমি ঠিকই কইছো, আমাকে বাংলাদেশের মানুষ ঘুষ খায়, সুদ খায়, চাঁদাবাজি করে, মানুষের জমি জায়গা মাইরা খায়, কিন্তু কোক খায় না, কারণ কোক খাওয়া হারাম। তুই কি খুশা মারে আমার কিছু কইলি? না চাচি তোমারে কমুকে, তোমার এইসব কথা কর সাহস আমার আছে। যাই হোক চাচি একটা কথা জিগাই। কি জিগাবি জিগা। এই যে কোরবানির ঈদ যে গেল, তুমি কি কোরবানি দিছিলা গো? আর কুরবানিটা দিমু কেমনে ক? জায়গায় জায়গায় মানুষের কাছে টেহা পড়েছে, লাভ দিব তো দূরের কথা, আসলে কোনো খবর নাই। ও আচ্ছা বুঝছি। তবে চাচি আইছিলাম তোমার কাছে একটা দরকার এই গো। কি দরকার ক? চাচি আমার আব্বা নতুন ব্যবসা দিব তো, 1 লাখ টাকার খুবই দরকার, তোমার কাছে পাঠাইছে টাকা নেওয়ার জন্য। আচ্ছা তুমি কি দিতে পারবা টাকা? আর যদি দেও তাহলে কয় টাকা করে লাভ নিবা কও, তাহলে নিমু 1 লাখ টাকা। কত আবার? 1050 টাকা। হ্যাঁ এত টাকা কেমনে কি? কে রে চুপ করে আসছস কে? নিলে কোন, না নিলে আমি যামুগা, নামাজ পড়া লাগবো, রান্না বহাইছি। ইয়ে চাচি তুমি আবার নামাজও পড়ো? তো নামাজ পড়ি না, বাপতাছি সামনে বছর হজে যামগা। শোনো চাচি, হাদিসে আছে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবো না। আর সেইখানে তুমি সুদ খাইতাছো, মানুষের হক মেরে খাইতাছো, টাকার গরিমাতা খাইতাছো, আবার নামাজও পড়তাছো, আবার চিন্তা করতাছো তুমি হজেও যাবা। তোমার হজ কি আল্লাহ কবুল করবো? তুমি তো তোমার নিকট আত্মীয়র হকই মেরে খাইতাছো। এই কোন নিকট আত্মীয়র হক মাইরা খাইছি রে? কে? তোমার দেবরের 2 মায়ের সাথে তুমি বেইমানি করো নাই? ওগো বাপ মা মইরা গেছে দেখা, এতিম বাচ্চা দেখা, ওগো এত লাখ লাখ টাকার সম্পত্তি তুমি মাত্র 20,000 টাকা হাতে গুইজা দিয়া ওই সম্পত্তি তোমার নামে লেখা নেও নাই? এটা হক মারা কয় না? এরকম ব্যক্তি যদি হজে যায়, আল্লাহ কি তার হজ কবুল